পাথর। সকাল থেকে ঘন্টা দুয়েক যখন পাথর বহন করেছে বাজান, প্রত্যেকটা সন্তানদের কাঁধ ব্যথা হয়ে গেছে। ব্যথা হবার কারণে শরীরের পরনের লুঙ্গি খুলে বিড়া বানায়া পরনের লুঙ্গি খুলে বাস করে কাঁধের উপরে দিয়েছে, তার উপরে পাথর নিয়ে নিয়ে বহন করতেছে। ভাইজান, যদিও আমার আপনার পয়গাম্বার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই, এই দৃশ্যটা উপলক্ষণ করতেছেন হুজুরের চাচা আবু তালেব, যিনি কালেমা পড়তে পারে নাই, মুসলমান হতে পারে নাই। কিন্তু কালেমা না পড়লে কি হবে, মুসলমান না হলে কি হবে? মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি চাচার অগাধ ভালোবাসা ছিল, অনেক চিহ্ন ছিল, অনেক মমতা ছিল। কিতাবের মধ্যে এসেছে বাজান, আব্দুল্লাহ যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যান, আমিনাও যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যান, আবু তালেব ভাতিজারে নিয়ে বড় ক্লান্ত পরিশ্রান্ত হন। আব্দুল মুত্তালিব দাদা মোহাম্মদকে নিয়ে পেরেশানিতার মধ্যে পড়ে যান। আব্দুল মুত্তালিব যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে, তার সকল সন্তানদেরকে ডাক দিয়ে কাছে এনে বসালেন। রাতের বেলায় পরামর্শ করলো, শোনো, আমি মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তবে খবরদার সব সন্তানের প্রতি জোর দাবি না, আমি আবু তালেবের প্রতি জোর দাবি দিয়ে গেলাম, এই আমার নাতি মোহাম্মদকে বড় যত্ন করে পালন করবে। জোরে বলেন না মারহাবা। দাদা বিদায় হয়ে চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবার দায়িত্ব আর বার পূর্ণ পাইলেন হলো চাচা আবু তালেব। ভাইজান, চাচা আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু মুহাম্মদকে কেউ বড় করে নজর করে তাকাইলে তাকে সাইজ করতে সময় লাগতো না। মুহাম্মদকে কেউ কষ্ট দিলে চাচা সেটা বরদাস্ত করতো না। এ নবীর উম্মতের দল। আবু তালেব নিজে ব্যক্ত করেন, তেনার সন্তানেরা ব্যক্ত করেন, আমার বাবা আবু তালেব রাতের বেলায় যখন ঘুমাইতো আমাদেরকে দূরে সরায় দিয়া মুহাম্মদ আমার চাচতো ভাই তাকে বুকের মধ্যে দইরা সযত্নে ঘুমের মধ্যে বিভোর হইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজান, আবু তালেবের সন্তানেরা বলতো, আব্বা আমরা তোমার আপন সন্তান, আমাদেরকে দূরে ঠেলে দিয়ে আমার চাচাতো ভাই মুহাম্মদকে তুমি বুকের মধ্যে কেন নিয়ে ঘুমাও? আবু তালেব একটা কথা জবান দিয়ে ব্যক্ত করতো, শোনো, আমি তোমাদের বাবা, দুনিয়াতে বেঁচে আছি, তোমাদের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ আমি আছি, সব দেখবো, বিচার বিশ্লেষণ করব। আমার ভাতিজা মুহাম্মদ এর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, এর মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার ভাতিজারে যদি কেউ আঘাত দেয়, কেউ যদি কষ্ট দেয়, আমার ভাতিজা মনে মনে চিন্তা করবে, আমার মা বেঁচে নেই, আমার বাবা বেঁচে নেই, আমার এই অপরাধের বিচার কেউ করবে না। আমার যদি মা বাবা বেঁচে থাকতো, হয়তো বা লোকেরা আমাকে এমন কষ্ট দিতে পারতো না, এমন দুঃখ দিতে পারতো না, এমন আঘাত আমারে করতে পারতো না। আবু তালেব ডাক দে বলে, এই জন্যে আমার ভাতিজা মুহাম্মদকে আমি কাছে কাছে রাখি, পাশে পাশে রাখি, সঙ্গে সঙ্গে রাখি, যাতে করে আমার ভাতিজা একটা মুহূর্তের জন্য হৃদয়ের মণিকোঠায় একটুখানি কষ্ট অনুধাবন না করে। আওয়াজ করে বলেন না মারহাবা। এ মহেশপুরবাসী ভাই, সন্তানদের প্লেটের খাবার সন্তানেরা নিজ হাতে উঠায় উঠায় খাইতো, আর আবু তালেব মুহাম্মদকে নিজ হাতে উঠায় উঠায় খাবারটা খাওয়ায় দিত। এ মুসলমান ভাই, যার মা নাই, যার বাবা নাই, ওই সন্তানটাই তো হারে হারে বসতে পারে। মার দাম কত, বাবার দাম কত। আমাদের সমাজের মধ্যেও যাদের মা নেই, যাদের বাবা নেই, আপনি একটু তাদের কাছে নজর করে দেখবেন, তারা টাকা পয়সা অর্থ বিদ্যুতে যতটুকু দুঃখ না পায়, মা হারার যন্ত্রণা ভুলতে পারে না, বাবা হারার যন্ত্রণা ভুলতে পারে না। কারণ বাবা মা যার নাই, ওই বোঝে হারানোর কি জ্বালা, হারানোর কি ব্যথা। জোরে বলেন ঠিক কিনা? আহকামুল হাকিম রব্বুল আলামিন তাই কালামে
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজে বয়ান করেন, তিনি ফরমান জানান। পয়গম্বর আপনি জানিয়ে দেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি কোনো ব্যক্তি পেতে চায়, তাহলে ওই ব্যক্তি যেন আমার পয়গম্বরের অনুসরণ অনুকরণ করে, আমার পয়গম্বরের আনুগত্য যেন করে। বাজার ভালোবাসা একটা জিনিস, আনুগত্য আর একটা জিনিস, এটা বুঝতে হবে বাজান। ভালোবাসা সব মানুষের অন্তরের মধ্যে আসে, এটা অটোমেটিক ভালোবাসা তৈরি হয়ে যায়। কালো মানুষটার অন্তরেও ভালোবাসা আছে, সুন্দর মানুষটার অন্তরের মধ্যেও ভালোবাসা আছে, ধলা মানুষের অন্তরের মধ্যেও ভালোবাসা আছে, গরিব মানুষের অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা লুকায়িত আছে, টাকা পয়সা সম্পদশালী ব্যক্তির অন্তরের মধ্যেও ভালোবাসা আছে। তাই তো বাজান, ভালোবাসা থাকবার কারণে গরিব মানুষটা ধনী মানুষের পোলারে নিয়ে ভেঙে গেছে, আবার ধনী মানুষের ছেলেটা গরিব মানুষের মেয়েরে নিয়ে উদাও হয়ে গেছে। কথা কন না কেন? এই ব্যারাম মহেশপুরে নাই? হ্যাঁ, এই ব্যারাম শুধু মহেশপুর নয়, এই ব্যারাম গোটা পৃথিবীর মধ্যে এখন বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? এই রোগে আক্রান্ত যুবক যুবতী সহ বুড়া মানুষরাও এখন আক্রান্ত। কথা কয় না? বুড়া গুলাও নজর করে দেখে আর কয় মালটা যাইতেছে রে, পারবে না, কিন্তু চোখ সারতেছে না। এ মুসলমান ভাই, তার মানে হলো প্রেম ভালোবাসা এক জিনিস, আর আনুগত্য হলো আরেক জিনিস। আপনি কোরআন শরীফের শুরু থেকে লাস্ট পর্যন্ত যত রিসার্চ করবেন, যত পড়বেন, কোরআন শরীফের মধ্যে কোথাও নাই নবীকে তোমরা ভালোবাসো, বরং স্পষ্ট করে আল্লাহ পাক ব্যক্ত করেছেন নবীর আনুগত্য তোমরা করো। কি করতে বলছে? কথা বোঝেন না? কি করতে বলছে? আর একটু জোরে কন, আরো জোরে বলেন। আনুগত্য এক জিনিস আর ভালোবাসা হলো আরেক জিনিস। ভালোবাসা সব মানুষ বাঁচতে পারে, কিন্তু আনুগত্য সব মানুষ করতে পারে না বাজান। ভালোবাসা অটো তৈরি হয়, এমনি করে মনের থেকে ভালোবাসা এসে যায়। কখন কোন সময় কিভাবে ভালোবাসা তৈরি হয়ে গেছে কেউ বলতে পারে না, কেউ বুঝতে পারে না বাজান। হঠাৎ করে এক পলক দেখার কারণে মনের মনি কোথায় ভালোবাসার মন্দিরের তাজমহলের মধ্যে ভালোবাসারা স্থান করে দিয়েছে। কিন্তু আনুগত্য কেমন জিনিস বাজান? আনুগত্য হলো এমন জিনিস, যারা আমি ভালোবাসলাম ওই মানুষটা কেমন করে পথ চলে, ওই মানুষটা কেমন পোশাক পরিধান করে, ওই মানুষটা কিভাবে বৈঠক করে, ওই মানুষটা কিভাবে কথোপকথন বলে, ওই মানুষটা কিভাবে হাঁটাচলা করে, ওই মানুষটার এ টু জেড নিজের মধ্যে আনুগত্যের নাম কপি করে চলার নাম হলো আনুগত্য। বুঝাইতে মনে হয় পারি নাই? হ্যাঁ, তাহলে পয়গম্বর আরবি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িনকে যদি কোনো ব্যক্তি আল্লাহকে পেতে চায়, তাহলে পয়গম্বরের সরাসরি আনুগত্য আমার মধ্যে আনতে হবে। আমার নবী কি করে খানা খাইতেন, আমার নবী কেমন করে ঘুমাইতেন, আমার নবী কেমন করে কথাবার্তা ব্যক্ত করতেন, আমার নবীর ব্যবসার ধরনটা কেমন ছিলেন, আমার নবীর কৃষক চাষটা কেমন ছিলেন, প্রত্যেকটা কাজ আমার মধ্যে আনার নাম হলো আনুগত্য। আপনি যখন এই তরতিবে নিয়ে আসবেন, তখন এমনি বোঝা যাবে কি পরিমাণ আপনি তারে ভালোবাসেন। কথা কন না কে? এমনি যদি বলেন আমি তোমারে ভালোবাসি, ও ময়না পাখি, টিয়া পাখি, জ্যোৎস্না পাখি, এই পাখি কর মাধ্যমে ভালোবাসা বোঝা যায়। এই পাখি কর মধ্যে ছলনা খুঁজে পাওয়া যায়। তুমি আমারে বউ করবার জন্য এত নামে উপাধি আমারে দিতেছো,
আসলে তুমি আমারে অন্তরের স্থল থেকে ভালোবাসো নাই, বাহ্যিক শুরুতে আমার সৌন্দর্যের প্রতি তুমি মাইল হয়ে গেছো, আমার সৌন্দর্য দেখে তুমি পাগল হয়ে গেছো, দেওয়ানা হয়ে গেছো, যে কারণে তুমি আমারে কাছে চাও, আমারে তুমি পেতে চাও। আমারে কাছে চাইলে, পেতে চাইলে, এরপরে আমার সব কিছু শেষ। কথা কয় না? চলে গেল 14ই ফেব্রুয়ারি। বিগত দিনগুলাতে যত 14 ফেব্রুয়ারি চলে গেছে বাজান, আপনি নজর করে দেখেন প্রত্যেকটা 14ই ফেব্রুয়ারির কি করুণ দশা হয়ে গেছে। এ মুসলমান ভাই, আমি ওই দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই না। আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহর পয়গম্বরের আনুগত্য যদি কোনো ব্যক্তি করতে পারে, আহকামুল হাকিম রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমাকে পেতে চাইলে আমার পয়গম্বরের আনুগত্য তোমাদের করা লাগবে। আমার পয়গম্বরের পরিপূর্ণ আনুগত্য যদি তোমাদের মধ্যে আসে, তাহলে তোমাদের কোনো চিন্তা থাকবে না, আমি আল্লাহ পাককে তোমরা পেয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি আল্লাহ পাককে পেয়ে যায়, তাহলে ওই মানুষটার কোনো চিন্তা নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। দুনিয়ার সব আপনি পেয়েছেন, কিন্তু আল্লাহকে পান নাই, আপনি কোনো কিছুই পান নাই। আর দুনিয়ার কোনো কিছু আপনি পান নাই, আল্লাহকে পেয়ে গেছেন, আপনি সব পাইছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে পেতে চাইলে পয়গম্বরের আনুগত্য দরকার। যেই মানুষটা পয়গম্বরের আনুগত্য করতে পারবে, ওই মানুষটার কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না, ওই মানুষটাই আল্লাহ পাককে পেয়ে যাইবে। আল্লাহ পাককে যখন আমি আপনি পেয়ে যাইব, তখন আমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। কেন মাফ করে দেবে বাজান? আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ হলেন ক্ষমা করনেওয়ালা। এমন একটা জায়গার মধ্যে আমি আপনি বসতে পেরেছি বাজান, আজকে প্রথম বার্ষিকী মাহফিলে বসার সুযোগ হয়েছে। যুবকেরা বলেছে, হুজুর মসজিদ নির্মাণ করব, ইচ্ছা পোষণ করেছি। একটা ভাই জায়গা টায়গা সব দিয়ে দিয়েছে, আরো কিছু জায়গার প্রয়োজনও আছে। এটা বড় তকদির, বড় নসিবওয়ালা মানুষ, এটা বড় কিসমতওয়ালা মানুষ। আজকে এই এলাকার মধ্যে, এই সমাজের মানুষগুলা মালিকের দরবারে কদমটা তার কদমে লাগায় দিবে, কপালটা মালিকের কদমে লাগায় দিবে। গভীর রজনীতে মালিককে আল্লাহ বলে ডাক দিবে বাজান। ওই যে মোহাম্মদ ছোট্ট শিশু সন্তানদেরকে সাথে করে যেমন পাথর বহন করে, আবু তালেব নজর করে করে দেখতেছে, আমার ভাতিজা পাথর বহন করতেছে, একটা নয় দুইটা। তাহলে ওই সন্তানেরা যেমন আগাতে আগাতে ব্যথায় জর্জরিত হয়ে গেছে, আমার ভাতিজাটাও তো কাদের মধ্যে ব্যথায় জর্জরিত হয়ে গেছে। সব সন্তানেরা পরনের লুঙ্গিটা খুলে কাদের মধ্যে বহন করতেছে পাথর। আমার ভাতিজা যদি পরনের লুঙ্গিটা খুলে যদি কাদের মধ্যে নিয়ে পাথর বহন করে, তাহলে তো একটু আরাম পাইতো। এ মুসলমান ভাইজান, সব মানুষদের মতন তো আর আমার আপনার পয়গম্বরের আদর্শ নয়। সমাজের মধ্যে অনেক যুবক আছে, এ মুসলমান ভাই, কিছু যুবক আছে আজান শুনলে মসজিদে যায়, কিছু যুবক আছে আজান শুনলে মসজিদের চত্বর থেকে দূরে যায়, কিছু রিক্সা চালক আছে আজান শুনলে মসজিদে যায়, কিছু শ্রমিক বৃন্দ আছে আজান শুনলে মসজিদে যায়, আবার কিছু শ্রমিক আছে আজান শুনলে দূরে সরে যায়। তার মানে বোঝা যায়, আমার এই কপাল পোড়ার কারণে আমি মসজিদে হাজির হইতে পারলাম না। আর যার কপাল ভালো, ওই মানুষটা মসজিদে ঢুকতে পারলো। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা আমার, সুতরাং আল্লাহকে পাইতে গেলে আমার আর আপনার দুনিয়ার জিন্দেগিতে পয়গম্বরের আনুগত্য ছাড়া বিকল্প কোনো কিছু নাই। আবু তালেব দৌড় দেশে মোহাম্মদকে ডাক দে, বলে ভাতিজা, তোমার সাথীরা সব তো নিজের পরনের পোশাকটা খুলে নিছে, কাদের মধ্যে বাস করে পাথর বহন করতেছে, চাইলে তো তুমিও এটা বহন করতে পারো, একটু আরাম হবে। এই বলে যখন চাচা আবু তালেব পয়গম্বরের মাজার মধ্যে কোমরের মধ্যে হাত দিয়ে লুঙ্গির গেট্টোটা খুলে দেওয়ার ইচ্ছা পোষণ করেছে, আমার আপনার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন অমনি করে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এ মুসলমান ভাই,
কেমন মায়ার নবী, দয়ার নবী। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান ভাইজান, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। হুট যখন ফিরে এসেছে, চাচা জিজ্ঞাসা করে ভাতিজারে, পরনের লুঙ্গি তো আমি খুলে ফেলি নাই, তাহলে তুমি জমিনের মধ্যে কেন পড়ে গেলে, বেহুশ কেন হইলে? নবী ডাক দে বলে, চাচা গো, পরনের লুঙ্গিটা খুললে বেআব্রু হয়ে যাব, এটা কেমন দেখা যাবে? আগাম লজ্জার কারণে আমি বেহুশ হয়ে পড়ে গেছি। জোরে বলেন না মারহাবা। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, এমন একজন নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, এ শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী নয় বাজার, জমিনবাসীর জন্য শুধু নবী নয়, আসমানবাসীর জন্য নবী, জমিনবাসীর জন্য নবী, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য আমার আপনার পয়গম্বর হলেন নবী। নবীর সান্নিধ্যে থেকে মানুষ কেমন ছিল বাজান? নবীর সান্নিধ্য থেকে আল্লাহ বলা মানুষগুলা আল্লাহওয়ালা হয়ে গেছে। নবীর কথাপতন শুনে মানুষগুলা বেকারার হয়ে যাইত। নবীর চোখের দিকে তাকায় তাকায় মানুষ ক্ষুধা নিবারণ করত। নবীর চেহারা দেখা দেখা সমস্ত দুঃখগুলা ভুলে যাইত। কি মায়ের নবী ছিলেন, কি দয়ার নবী ছিলেন। ওই নবীর কথা আমরা শুনি, কিন্তু ওই নবীর ইতিহাস জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি না, ওই নবীর আদর্শ জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করি না। এ মুসলমান ভাই, আমার আপনার পয়গম্বর তো এমন পয়গম্বর ছিলেন, আকাশের চাঁদের দিকে আঙ্গুল তুলে ইশারা করবার কারণে চাঁদখানা দুখণ্ডিত হয়ে গেছে। এত সুন্দর চেহারাওয়ালা একজন পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা বলেছে কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে নাই। 63 বছর জিন্দেগিতে কারো সম্পদ জোর করে দখল করেছে এই প্রমাণ কেউ দিতে পারে নাই। 63 বছর জিন্দেগিতে কোন মানুষকে জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে এই প্রমাণ দুনিয়ার কেউ করতে পারে নাই। এমন মায়ের নবী, এমন দয়ার নবী তো আর দুনিয়ার জিন্দেগিতে আসবে না বাজান। দয়ার নবী, মায়ের নবী সাইয়্যিদুল মুরসালিন শেষ মুহূর্তে বাজান, যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবেন, তার পূর্ব মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আবু বকর, ও ওমর, ও ওসমান, আলী, সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে নিয়ে আসো, আমি তাদের সাথে মত বিনিময় করতে চাই, কথা বলতে চাই। এ মহেশপুরবাসী ভাই, যুবক বন্ধুরে, একটুখানি মনোযোগী হও। আল্লাহর নবীর কথা শুনে যদি চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে যায়, মনে করবে তোমার এই চোখের পানিটাই জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ওসিলা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং একটুখানি মনোভাবটা আল্লাহমুখী করে দেন, দুনিয়ার সব চিন্তা চেতনা এই মুহূর্তের জন্য একটুখানি বাদ দিয়ে দেন। কে আপনার আপন আছে সেটা বয়কট করে দেন, বন্ধুর থেকে আপনার মনকে স্থির করে নেন, আত্মীয়র থেকে মনকে স্থির করে নেন, স্ত্রীর থেকে মনটাকে পৃথক করে নেন, মনটাকে একটুখানি আল্লাহমুখী করে দেন। ভাবেন দুনিয়ার এই সুন্দর জীবন আমার একদিন শেষ হয়ে যাবে, আমার অর্থবিত্ত প্রাচুর্যটাও একদিন শেষ হয়ে যাবে। কে আমার আপন, কে আমার পর, দুনিয়ার সব লীলা খেলাই দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকবে। আমি একা একা কবর চলে যাব। নবী আমার ডাক দে বলে, শোনো, আমি সাইয়্যিদুল মুরসালিন 63 জিন্দেগি তোমাদের মধ্যে অবস্থান করেছি, কখনো কাউকে ধমক দিয়েছি, কখনো বা ব্যথা দিতে পারি, কারো কাছ থেকে সম্পদ আমি ছিনিয়ে নিতে পারি। তবে শোনো, অন্তিমে
এই মুহূর্তে তোমাদের কাছে আমি জানতে চাই, বলো তো বলো, আমার কাছে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকো আমার থেকে নাও, আমি যদি তোমাদের কাছে পেয়ে থাকি তাহলে আমার কাছে দাও। যে যা কিছু পাও আমার কাছ থেকে আজকে নাও। আমি কারোর ঋণ নিয়ে কবরে যেতে চাই না, আমি ঋণ পরিশোধ করে কবরের মালিক হতে চাই। আওয়াজ করে বলেন না মারহাবা। এ মুসলমান ভাইজান, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করেন। সমস্ত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একত্রিত হয়ে গেছে। আপনারা যেমন বসা, সাইয়্যিদুল মুরসালিন এরকম বসা। ডাক দে বলে, কে আছো আমার কাছে? কি পাও আমার কাছ থেকে নিয়ে নাও। প্রত্যেকটা সাহাবী যা পাবেন নিজ নিজ অবস্থান থেকে দাঁড়ায় দাঁড়ায় সব কিছু নিচ্ছেন। কিন্তু সবার শেষে একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে পাই, আপনি বলেছেন আজকে সবার পাওনা পূরণ করে দিবেন। বলেন তো আপনি আমার পাওনাটা পূরণ করবেন কিনা? বলে সবারই যদি পাওনা পূরণ করে দিতে পারি তোমার পাওনাটাও আমি পূরণ করে দেব। বলো বলো তুমি আমার কাছে কি পাও? এ মুসলমান ভাই, সাহাবীটা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো একটা দিনে কোনো একটা মুহূর্তে আপনি যুদ্ধের ময়দানে যাবার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণকালে আপনার একটা চাবুকের আঘাত আমার শরীরের মধ্যে এসে লেগেছিল। হুজুর, ওই আঘাতটা আমার শরীরে ক্ষত হয়েছিল, আমার ব্যথা লেগেছিল। ওই ব্যথাটার কথা আমার মাঝে মধ্যে জাগ্রত হয়। যেহেতু আপনি কারো ঋণ নিয়ে কবরে যেতে চান না, আমার ওই ব্যথা তো জাগ্রত হয়। সুতরাং আপনি একটু বলেন আজকে ওই ব্যথার প্রতিশোধটা আমি নিতে পারি কিনা? নবী আমার ডাক দে বলে, সাহাবী রে, তুমি যদি ব্যথা পেয়ে থাকো আজকের এই দিনে তোমারে আমি সুযোগ করে দিলাম, হাজারো সাহাবীর মধ্যে তুমি তার প্রতিশোধ গ্রহণ করো। জোরে বলেন না মারহাবা। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা আমার, সুতরাং আমি আপনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব। রাত্রি গভীর হয়ে যাচ্ছে বাজান। কে কখন দুনিয়ার থেকে চলে যায় কেউ বলতে পারি না বাজান। সুতরাং যাবার প্রস্তুতি আমার আপনার হর হামেশা গ্রহণ করে থাকতে হবে, সব সময়ের জন্য গ্রহণ করা লাগবে। যাবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে যাওয়া লাগতে পারে বাজান। এই জন্য আমার আপনার সদা সর্বদা প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আসলে আমি বিদায় নিয়ে যাইতে পারবো। দুনিয়ার এই সুন্দর মোহে আমি থাকতে পারবো না। এই বালাখানা আমার জন্য আমাকে অবস্থান করতে দেবে না। আমার বাল বাচ্চা সন্তান সন্তানতেও আমার আবদ্ধ করে রাখবে না। সবাই রে শোক সাগরে ভাসিয়ে চলে যেতে হবে। বন্ধু কেমন চলে গেছে, আত্মীয় যেমন চলে গেছে, মা বাবা যেমন চলে গেছে, আমি আর তুমিও ঠিক একইভাবে একই রাস্তায় চলে যাব বাজার। নবী আমার শেষ মুহূর্তে বলে, হ্যাঁ তুমি আমারে মারতে পারো, প্রতিশোধ গ্রহণ করতে পারো। বলে হ্যাঁ গ্রহণ করব, আমি আজকে ছাড়বো না আপনারে। প্রত্যেকটা সাহাবী আশ্চর্য হয়ে গেছে, নবীর পিঠে কেমন করে চাবুক মারবে তুমি? চাবুক যদি মারতে হয় আমরা নবীর সাহাবী তোমার পাশে পিঠ পেতে দিলাম। যত সময় তোমার মনের খাহেশ জাগে আমাদের পিঠের মধ্যে চাবুকের আঘাত করো, কিন্তু নবীর পিঠে চাবুকের আঘাত করা চলবে না। আওয়াজ করে বলেন না মারহাবা। এ মুসলমান ভাইজানের আমার, বাবাজিরা আমার, এর নাম হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ মুসলমান ভাইজান, পয়গম্বর পারমিশন দিলেন, হ্যাঁ আমারে মারো। বলে আপনারে মারবো, সেই চাবুকটাই আমার দরকার, ওই চাবুকটাই নিয়ে আসতে হবে।
হবে। আল্লাহর পয়গম্বর তার চাচাতো ভাই ফুজাইলকে ডাক দে বলে, কই আমার চাচাতো ভাই রে, তাড়াতাড়ি করে যা, আমার কামরার মধ্যে যা। আমার ব্যবহৃত চাবুকটা কামরার দেওয়ালের সঙ্গে এখনো লটকানো আছে। এ মুসলমান ভাই, পয়গম্বরের চাবুকটা নিয়ে আসতে ফুজাইল চলে গেছেন তার চাচা। যায়া চাচাতো ভাই কামরার মধ্যে অবস্থান করেছে, নজর করে দেখে দেওয়ালের সঙ্গে চাবুকটা লটকানো আছে। এ মুসলমান ভাই, চাবুকটা যখন নিয়ে রওনা করেছে, ফাতেমাতো জোহরা ডাক দে বলে, চাবুক কেন নিয়ে যাচ্ছেন? চাবুক দিয়ে কি হবে? বলে, তোমার পিতার শরীরের মধ্যেই চাবুকের আঘাত করা হবে। ফাতেমাতো জোহরার বরদাস্ত করতে পারে না। কে এমন, কার এত সাহস যে আমার বাবার শরীরের মধ্যে আঘাত করবে? ফাতেমাতো জোহরা বরদাস্ত করতে পারে না, ডাক দে বলে, কই আমার সন্তানেরা, কই তোমরা, তাড়াতাড়ি করে চলে আসো। এ মুসলমান ভাই, ফাতেমাতো জোহরা দৌড় দিয়ে চলে গেছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীনের কাছে চলে গেছেন। ডাক দে বলে, আব্বাজান, কে আপনারে মারবে? সমস্ত সাহাবায়ে কেরামদের মাঝে ডাক দে বলে, দেখো, যারে মারতে চাও তার তো বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তার তো মা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে নাই, তারে মারবা কেন? যদি মারতে হয় আমি তার কন্যা ফাতেমা আছি, আমার শরীরের মধ্যে পেট্রোল লাগায়া দাও। প্রত্যেকটা সাহাবীর চোখ দিয়ে গাল বেয়ে পানির ফোঁটা পড়ে। কি আশ্চর্য ব্যাপার! মালিককে ডাক দে বলে, আল্লাহ, আমার সাহাবী ভাইকে ঠেকাও, চাবুকটা যেন পয়গম্বরের পিঠের মধ্যে না পড়ে। কারণ কারে মারতে যায়? যার জন্য গোটা পৃথিবীটা পাগল, যার কারণে দুনিয়াটা পাগল, যার মহাব্বতে দুনিয়া সাজাইছে, যার মহাব্বতে আসমান সাজাইছে, যার মহাব্বতে আমারে আপনারে দামি করে দিছে, যার মহাব্বতে গোটা মাখলুকাতের মধ্যে আমাকে আপনাকে চেষ্ট বলে সাব্যস্ত করা হয়েছে। এমন একজন মানুষ, এমন একজন নবীর শরীরের মধ্যে পেটন পড়বে, দুনিয়ার কোনো মানুষ বরদাস্ত করতে পারবে না। সাহাবায়ে কেরামেরা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আর মালিকের কাছে দরখাস্ত জানায়, আল্লাহ, তরবারিটা ঠেকায়া দাও, চাবুকটা ঠেকায়া দাও, চাবুকের আঘাত যেন পয়গম্বরের শরীরের মধ্যে না লাগে। মধ্যবর্তী জায়গা দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে। চাবুকটা হাতের মধ্যে নিয়ে নবুয়তি পয়গম্বর বরাবর ছুটে আসতেছেন। সামনে সামনে এসে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরে যেদিন আঘাত লেগেছিল সেদিন আমার শরীরে কোনো পোশাক ছিল না, বস্ত্র ছিল না। আপনার যদি সেই ঋণ পরিশোধ করতে হয়, আপনার শরীরেও কোনো পোশাক রাখা চলবে না। আল্লাহর পয়গম্বর মাথাটা নিচুর দিকে দিয়ে শরীর থেকে চাদরটা সরায় দিলেন, জুব্বাটা খুললেন, আর পিছনের দিকে সাহাবীটা আসলেন। বাজান, সব সাহাবী কান্না করে, সব সাহাবী কান্না করে। এ মুসলমান ভাই, চাদরটা যখন সরায়া দিছে, পরনের জুব্বাটা যখন খুলে দিয়েছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী পিছনের দিকে এসে নবুয়তি সিল মোহরটা ডান হাত দিয়ে নাড়াচাড়া করে আর ডাক দিয়ে বলে, প্রাণের নবী গো, আপনারে কি কেউ, দুনিয়ার কেউ মারতে পারে? আমি তো মারতে চাইনি গো, আমার তো বড় সাধ ছিল আপনার নবুয়তের সিল মোহরটা নিজ হাতে দেখা ধরা। জোরে বলেন না সুবহানাল্লাহ।